আর তুমি বোঝার চেষ্টা করো। দেন না স্যার কত টাকা ভিক্ষা। কিন্তু আপনার এই অবস্থা কেন? আমাকে একটু সাহায্য করুন। কি ব্যাপার, আপনি আমার পায়ে হাত দিয়ে সালাম করলেন? স্যার আমার এই মাসে বেতনটা দিবেন, আমার মেয়ের কলেজের বেতন দিব। আইসে ফকিন্নির বাচ্চা, পেটের মধ্যে নাই ভাত, মাইয়ারে কলেজে পড়ায়। শোনো, আমি তোমার একটা কথা কই, তোমার মাইয়ারে বিয়া দিয়ে দাও। স্যার আমি আমার গায়ে রক্ত বিষাইলো আমার মেয়েরে পড়ামু, দেখবেন একদিন আমার মেয়ে অনেক বড় অফিসার হইব। আমি তোমার কইছি না, এইসব ঢঙ্গের কথাবার্তা আমার ভালো লাগতেছে না। আমার কাছে এখন কোনো টাকা নেই, আমি টাকা দিতে পারবো না। স্যার দেন না কষ্ট করে টাকাটা, আমার অনেক উপকার হবে স্যার। এই সর, তোর না আমি কইছি টাকা পয়সা নাই, দিল মেজাজটা খারাপ করে। আরে বাবু, তুমি বোঝার চেষ্টা করো, আমি সামিয়ার সাথে আসলে ছিলাম না। তোমার যে বলছে সে মিথ্যা কথা বলছে। শুধু শুধু তুমি আমার উপরে রাগ করতেছো জান। বিশ্বাস করো, আমি তোমার ছেড়ে কাউরে ভালোবাসি না। সামিয়ার আমি চিনি কয়দিন হয়েছে বলো তো? আরে বাবা, আমি সত্যি বলতেছি আমি তোমার ভালোবাসি। আচ্ছা, তোমার যদি বিশ্বাস না হয় তুমি আসো, আমি তোমার সাথে সামিয়ার দেখা করে দিচ্ছি। ও জাস্ট আমার ফ্রেন্ডের একটা ছোট বোন, আমি জাস্ট ওর সাথে কথা বলছি। বাবা তুমি আমার বিশ্বাস তো করো নাকি? আমি তোমার ভালোবাসি, তুমি আমার বিশ্বাস করবে না? আচ্ছা, আমি আল্লাহর কসম কেটে বলতেছি সামিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। বাজান আমার কত টাকা ভিক্ষা দেন না। আর তুমি বোঝার চেষ্টা করো। দেন না স্যার কত টাকা ভিক্ষা। হ্যাঁ, বিশ্বাস করো সামিয়ার সাথে আমার কিচ্ছু নাই, তুমি আমায় তো ট্রাস্ট করবা। বোঝো না প্লিজ জান। হ্যাঁ, হ্যালো সাব্বির, এই শোনো, আমি ওই গ্রুপে মেসেজ করে দিয়েছি। হ্যাঁ, ওই আজকে যে দুটোর ব্যাচটা আছে ওটা আমার পড়াতে 4:30 বেজে যাবে। তা তোমরা 4টায় এসো না, 4:30টায় আসবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তুমি ওই অন্যান্যদের সাথে একটু কমিউনিকেট করে নাও। স্যার আমার কত টাকা ভিক্ষা দিবেন? আচ্ছা, রাখলাম। আপনাকে চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি। আচ্ছা, আপনি কি অদিতির মা? হ্যাঁ স্যার, আমি অদ্যুতির মা। অদ্যুতি আমার মেয়ে লাগে। কিন্তু আপনার এই অবস্থা কেন? আপনি পথে পথে ভিক্ষা করছেন কেন? স্যার 2 বছর হইল আমার জামাই মরে গেছে। তারপর থেকে মানুষের বাসায় কাম করে করে আমার মেয়েরে পড়াইতাম। আমি যে বাসায় কাম করতাম ওই বাসায় এই মাসে টাকাটা দেয় নাই আমারে। আর এই মাসে আমার মেয়ের কলেজে ফিটা দেওয়া লাগবো। তাই আমি চিন্তা করছি মাসের কাছে ভিক্ষা করে হইলো আমার মেয়ের কলেজে ফিটা দিব। আচ্ছা শুনুন, আপনি কোনো চিন্তা করবেন না। অদিতি তো আমারই স্টুডেন্ট, আরও খুব মেধাবীও। আমি ওর জন্য যত দূর পারি করবো। আপনি নিশ্চিন্তে থাকুন, আর আমার কোচিংয়ে পাঠিয়ে দেবেন, আমি ফ্রি কোচিং করাবো। আর পরীক্ষার ফিসটা ওটা আমি ব্যবস্থা করবো। ঠিক আছে স্যার, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার। মা তুমি কি কও? স্যার আমার প্রাইভেট পড়াইবো, আবার পরীক্ষার ফিও দিব? মা তোর স্যারে তো তাই কইলো, আমার চিন্তা করতে না করছে, তোর সবকিছু এই ব্যবস্থা করে দিব। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে পড়তে বই, তুমি শুয়ে পড়ো। আবার যখন পড়া শেষ হইব আমি এসে শুয়ে পড়ব। আচ্ছা ঠিক আছে। তুই স্যার ম্যাডাম, 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 আমার একটু সহায়তা করেন। আমার স্ত্রীর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে ম্যাডাম, আমাকে একটু সাহায্য করুন। কি ব্যাপার, আপনি আমার পায়ে হাত দিয়ে সালাম করলেন? স্যার স্যার আপনি আমাকে চিনতে পারেননি? আমি আপনার সেই স্টুডেন্ট যার মা রাস্তায় রাস্তায় ভিক্ষে করতো। স্যার আপনি আমাকে পড়াশোনা করিয়েছিলেন, আমাকে ফ্রিতে পড়িয়েছিলেন, আমার পরীক্ষার ফিটা পর্যন্ত আপনি দিয়েছিলেন। স্যার আজকে আপনার জন্য আমি এত বড় ডাক্তার। আমি চিনতে পেরেছি, তুমি আমার সেই স্টুডেন্ট অদিতি। মা, আমার মনটা ভরে গেল, আমার স্টুডেন্ট আজ প্রতিষ্ঠিত ডাক্তার।
আমি আসি মা। স্যার, আপনার এই অবস্থা কেন? আপনি এইভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষে করছেন কেন? মারে, আমাদের কলেজটা প্রশাসনিক জটিলতায় আর দুর্নীতির দায়ে বন্ধ হয়ে যায়। তারপর থেকে আমি খুব অসহায় হয়ে পড়ি, আর তার মধ্যে তোমার ম্যাডামের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, যার কারণে উপায়ন্তর না দেখে আজ আমি পথে ভিক্ষায় নেমেছি। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, এখন তো আমি আছি, আমি মায়ের চিকিৎসা করব। এটা কেমন করে হয় মা? তুমি কেন আমাদের দায়িত্ব নেবে? কেন স্যার, আমি দায়িত্ব নিতে পারবো না কেন? সেদিন আপনি আমার দায়িত্ব নিয়েছিলেন, আপনার জন্য আমি আজকে এত বড় ডাক্তার, আর আমি আমার মায়ের চিকিৎসা করব না? স্যার, আপনি আর কোনো কথা বলবেন না, আপনি গাড়িতে উঠুন। তুমি অনেক বড় হও মা। আসুন।